আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা রান্না বাড়া করতেছি। তো আজকে কী রান্না করি সেগুলি আপনাদের সাথে দেখাচ্ছি। তো আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো এদিক দিয়ে ঝটপট রান্না বাড়া করে নিতেছি। আর দুদিন ধরে ভিডিও দিচ্ছি না, আপা অসুস্থ ছিল, আপাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। হঠাৎ আপার প্রেশার বেড়ে গেছিলো, তাও আপাকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করছিলাম, সেই ঝামেলায় ভিডিও দিতে পারিনি। তো পুরো ভিডিওটা আজকে ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছেন। আর বাহিরে খুবই শব্দ, আমার পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে, সেজন্য ভয়েস দিচ্ছি। তো কে কোন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখতে থাকবেন আর আমার পাশে এভাবে থাকবেন। তো এই যে রুই মাছের মাথা আলাদাভাবে ভেজে নিতেছি। তো এক পুরাটা দিলে দেখা যায় দুইটা একসাথে দিলে ভেঙে যাবে। তো মনটা খুবই খারাপ, ওদিক দিয়ে আপনার ভাইও অসুস্থ, ঠান্ডা, অনেক ঠান্ডা লাগছে। তো চারদিকে অসুস্থর কথা শুনে এখন আর ভালো লাগে না। তো আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, আমার আপার জন্য দোয়া করবেন। আপার হঠাৎ প্রেশার উঠে গেছে। তো প্রেশার তো আপা ফোন দিয়ে তাড়াতাড়ি যেতে বলছে, গেলাম, গিয়ে হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো সবাই দোয়া করবেন আপার জন্য। আর এখন যে চারিদিকে যে অবস্থা, সব বাচ্চাদের, মুরব্বী যারা আছে সবারও সাবধানে রাখবেন। তো আমাদের আসলে বুঝতেছি না, সবাই ঘরে অসুস্থ হয়ে যাচ্ছে, আর সিজনটাই খারাপ। তো কি বলবো বলেন, সেজন্য কোনো ভিডিও মানুষটা ভালো না, ভিডিও দেই না আপনাদের মাঝে, কি দিব। তো আমি বুঝতেছি আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, আমার এত ভিউজ কমে গেছে। আর দেখা যায় ভিউজ অনেক কমে গেছে, তারপরে মাঝে মাঝে আপনাদের মাঝে ভিডিও দিতেছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আগের মতন সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। তো আমার দেখা যায় আমি যে অসুস্থ ছিলাম মাঝখানে, সেই ভিডিওগুলো দিলে আপনারা অবশ্যই বুঝতে পারতেন কি হয়েছিল। তো সে ভিডিওগুলো দিব আপনাদের সামনে, অবশ্যই সে কথাগুলো নিয়ে আসব। কেন এতদিন আমি ভিডিও মাঝখানে দিইনি সেটা বলেছিলাম অল্প একটু। তো পুরোপুরি বলিনি। দেখা যায় মানুষের ভালো কেউই চায় না, দেখা যায় আল্লাহ পাকেই বলছে তুমি ভালো জিনিসটা কেউ বলবা না, তোমার শত্রুর অভাব নেই। তা আসলেই মানুষকে যত বিশ্বাস করি, মানুষ এতই পিছনে ক্ষতি করে। তো সেই জন্যে আল্লাহ পাক যেভাবে রাখছে এভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দুধটা ছানা হয়ে গেছে, তো এটা চিনি দিয়ে ঠিক করছি। তো আজকে অনেক মুরগি আনা হয়েছে, মুরগি কাইটা ভাবে ফ্রিজে রাখতেছে। আর এই যে এগুলো বাকিগুলো ছিল। তো ফারজিতা মুনিরও পরীক্ষা শুরু হয়েছে, তো ভাবি দৌড়াদৌড়ি করতে হয়, এদিক দিয়ে গ্যাসের প্রবলেম, চারিদিকে ঝামেলা, তারপরে রান্না বাড়া করতে হয়, আমিও করি। তো এই যে আমি করতেছি, নূরবাবু এটা খাবে না, সেজন্য শুনতেছে। তো এই যেদিকে আমি ঝটপট রান্না করতেছি, দেখা যায় এখন বেলা 3টা বাজে গ্যাসটা আসছে ফুল, সেই জন্যে সব কিছু কাটাকাটি ছিল, রান্নাটা আমি বসাইতেছি। তো অবশ্যই আমার যে ভিউজ ভাই বোনেরা, যারা আমার আন্টি আঙ্কেলরা, যারা আমার ভিডিও দেখেন, যারা ভাইয়া, যারা প্রবাসী ভাইরা আছেন আমার ভিডিও দেখেন, আগের মতন দেখবেন, আগের মতন এগিয়ে নিয়ে যাবেন। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করলে আমি সুন্দর সুন্দর ভিডিও দিব, আগের মতন প্রতিদিন ভিডিও দিব। আপনারা সাপোর্ট না করলে আমি ভরসা পাইতাছি না কি ভিডিও দিব, ইনশাল্লাহ বলবেন। তো রান্নাটা শেষ করি। তো ভিডিওটা এই পর্যন্ত। তো অনেক কথা বললাম, আমার বাবা মার জন্য দোয়া করবেন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আর দেশের যে অবস্থা, সবাই সাবধানে থাকবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, এই দোয়া করি। তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এই যে তরকারিটা আমি রান্না করে ফলাইতেছি,
তো ভাবি সকালে উঠে কি করে জানেন, আগে ভাত ডালটা রান্না করে ফেলায়, তারপরে ভাজি আর তরকারিটা থাকে। তো এগুলো ভাবি পরে করে গ্যাসটা আসলে। তো ওগুলোই আমি পরে কইরা ফেলাই, ভাবি এই সময় না করলে বেশিরভাগ আমিই রান্না করতেছি। তো এই যে এগুলো সব টেবিলে গুছাইতেছি। তো কমলা পাতা আছেই, কমলা পাতা বাকি কাজগুলো দেখা যায়। আমার ফ্যামিলিটা বড়, তো আমার ফ্যামিলি অনেক কাজ থেকে যায়। দেখেন আমি ওখানে এত সুন্দর লাল শাকের প্রেমে পড়ে গেছি। লাল শাকটা আমার ভালো লাগে, লাল লাল। আর লাল শাক লাল না হইলে খেয়ে কি মজা লাগে সেটা বলেন। তো এদিক দিয়ে দেখেন আমি তাড়াতাড়ি কাজগুলো সব চেঞ্জ আছে। এই যে তো আজকে নূরবাবুকে পাইছিলাম ক্যামেরার সামনে, বলে একটু ধরো আমি এগুলো গোছাই। তো এগুলো গোছায় আর আব্বা বসে মুরব্বী মানুষও তো আল্লাহ ফলায়। তো নূরবাবু আল্লাহ এগুলো অগোছানো রাখে, তো আবার ঠিক করতে হয়। তো এই যে হেন ভালো লাগতেছে না, সেজন্য একটু বসছি, খুবই খারাপ লাগছে।